ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়ত বা বিভিন্ন সময়, যদিও সেটা কাম্য নয় কারোর জন্য, বাট আমরা বিভিন্ন সময় রাস্তায় দুর্ঘটনা ঘটে বা কোনো কারণে যে ব্যক্তি দুর্ঘটনায় পতিত হয় তার কিন্তু অনেক সমস্যা হয়। তো সে কথা বলতে পারে না বা সেন্সলেস হয়ে যায় বা অনেক ক্ষেত্রে মারা যায়। তো যদিও এটা কাম্য না, তারপরে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তো অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ধরনের ঘটে গেলে প্রত্যেক ব্যক্তির কাছে কিন্তু একটা মোবাইল নাম্বার থাকে, মোবাইল থাকে। এখন এই মোবাইলে অনেক সময় লক করা থাকে। তো মোবাইলে লক করা থাকলে জিনিসটা কাউকে তো কল দেওয়া যায় না, কারণ লক না খুললে আপনি কিভাবে কল দিবেন। কিন্তু এইখানে কল দেওয়ার একটা সিস্টেম আছে। তো প্রত্যেকের মোবাইলে এই সিস্টেমটা করে রাখবেন, আমি এখন শেখাই দেবো। সেটা হলো, আপনি সিস্টেমটা করে রাখলে আমার ইমার্জেন্সি কন্ট্যাক্টে একটা কন্ট্যাক্ট অ্যাড থাকবে। যখন ওই মোবাইল প্যাডে ডায়াল করবে বা লকটা খুলতে যাবে, তখন ইমার্জেন্সি কল বলে একটা অপশন থাকে। তো ইমার্জেন্সি কন্ট্যাক্টটা যদি আপনার সেভ করা থাকে, তাহলে আপনি ওই কল দিলে আপনার এই মোবাইল ফোন যদি স্ক্রিন লক থাকে, তারপরেও কিন্তু ওনার কাছে কলটা যাবে। গেলি তার সাথে কথা বলে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। যদিও আমাদের দেশে কি হয়, যে কোনো ব্যক্তি অসুস্থ হলে বা দুর্ঘটনায় পতিত হলে তার মোবাইল বা টাকা পয়সা অন্যান্য প্রতারকরা তুলে নেয় বা নিয়ে যায়। কিন্তু যদি ভালো লোকের হাতে পড়ে মোবাইলটা, বা যদি কেউ মনে করে যে ওনার উপকার করবো, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টটা যদি আপনি মোবাইলে সেট করে রাখেন, তাহলে কিন্তু আপনার মানে আপনার খবরটা অন্তত আপনার বাড়ি থেকে পৌঁছে দিতে পারবে। তা এখন চলেন আমরা দেখি যে কিভাবে আপনার মোবাইলে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্টটা সেট করবেন। চলো, আমরা এখন দেখবো যে কিভাবে ইমার্জেন্সি কন্ট্যাক্টটা সেট করে। তো প্রথমে আমরা মোবাইলের সেটিং অপশনে গেলাম। সেটিং অপশনে যাই, উপরে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পরে ইমার্জেন্সি কন্ট্যাক্টস যাব। ইমার্জেন্সি লিখলে দেখেন এখানে ইমার্জেন্সি এসওএস, ইমার্জেন্সি কন্ট্যাক্টস, ইমার্জেন্সি শেয়ারিং, ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, সেফটি অ্যান্ড ইমার্জেন্সি, ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্ট, ইমার্জেন্সি অ্যালার্ট হিস্টোরি। তো আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করলাম। তো ইমার্জেন্সি কন্ট্যাক্টে ক্লিক করার পরে আবার দেখেন সেকেন্ডটা ইমার্জেন্সি কন্ট্যাক্টস লেখা আছে, এখানে ক্লিক করলাম। তো করার পরে আমি এইখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টটা অ্যাড করার জন্য অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্টে গেলাম। তো অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্টে যাই, সাপোজ আমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করতে পারি, বা আমি যে আমার কাছের লোক বা পরিবারের লোক, আমি তার নাম্বারটা দিব। তো সাপোজ আমি এইখানে একজনের নাম্বার, যে কোনো একজনের নাম্বার আমি দিলাম। এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমি যে কোনো একজনের নাম্বারটা জাস্ট আমি সেট করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো ইমার্জেন্সি কন্ট্যাক্টে সাপোজ আমি সমের নাম্বারটা দিলাম। দেওয়ার পরে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নিচে ডান দিয়ে দিলাম। তো ডান দেওয়ার পরে আমি যখন এখানে স্বাভাবিক অবস্থায় মোবাইলে ফিরে যাব, যাওয়ার পরে আমি যখন আমার মোবাইলের স্ক্রিন লক থাকবে, তখন কেউ যদি আমার বাটনটা স্ক্রিনটা টাচ করে বা করে, তখন কিন্তু নিচে একটা ইমার্জেন্সি পোর্শন আসবে। ওই ইমার্জেন্সি পোর্শনে আপনি যখন ইমার্জেন্সি কলে ক্লিক করবেন, করে ওপরে নাম্বারটা সেট করে দিবেন। দিলে সরাসরি ওই নাম্বারে কিন্তু কল চলে যাবে। তো এটা হলো সিস্টেম। এটা প্রত্যেকে আপনাদের মোবাইলে করে রাখেন। দুর্ঘটনা তো আসলে বলা যায় না, যে কোনো সময় আপনার আমার জীবনে ঘটতে পারে। তো এই কলটা দিলে অন্তত আপনার পরিবার বা আপনার বাড়ির কেউ জানবে, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। ধন্যবাদ। আসসালাম।